সবে মাত্র চানটা করে এসে বসলাম, এই সবে 2টো বাজছে, কাজকর্ম সেরে চানটা করে এসে সবে বসেছি, একটু মোবাইলটা ঘাঁটবো। মোবাইল স্ক্রল করতে করতে দেখছি হলুদ নিয়ে কী সব কাণ্ড কারখানা চলছে। বলি এত যদি হলুদ নিয়ে কাণ্ড কারখানা চলে তাহলে তো আমাদের মতো যারা ঘরে রান্না বান্না করি, যারা সংসার নিয়ে থাকে, তারা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। এমনিতেই ঘরে আমার নাম করা আছে যে আমি নুন ছাড়া ডাল বানাই। হলুদ শেষ, এবারে হলুদ আনতে পাঠিয়েছে দোকানে, দোকানদার বলছে এই মা গিলি, ও আমার মেয়েকে গিলি বলে, গিলি তুই দোকানে এসেছিস হলুদ নিতে, কেন রে কি করবি, তুই কি কিছু ম্যাজিক ম্যাজিক বানাবি নাকি এখন হচ্ছে? সেটা আবার কি জিনিস ম্যাজিক বানানোটা, কই জানি না তো আমি। হ্যাঁ মা, দোকানি আমাকে বললো যে কি সব ম্যাজিক ফ্যাজিক আছে তুই বানাবি নাকি। তা যদি বলি এরকম হলুদের যদি এত ক্রাইসিস পড়ে, দোকানদার যদি হলুদ দিতে না চায়, নুন ছাড়া ডাল বানায়, আবার নুন হলুদ দুটো ছাড়া ডাল বানালে তাহলে তোমাকে ঘরে ঘর সংসার করতে হবে না, আমাদের ঠিলে বার করে দেবে, এমন অবস্থা। শাশুড়ি মা বলছে কাঁচের গ্লাস খুঁজে পাচ্ছি না, গ্লাস খুঁজে পাচ্ছি না। বিয়েতে অনেকগুলো গ্লাস পড়েছিল বুঝলে তো, কাঁচের গ্লাস। তখন খুব চিন্তা হচ্ছিল, বাবা রে এত কাঁচের গ্লাস, এত বাটি কি করবি। গ্লাসগুলো তখন রেখে দিয়েছিলাম, বুদ্ধিমানের কাজ করেছিলাম। গ্লাসগুলো আজকে রেখে দিয়েছি বলি তো কি ম্যাজিক বলছে, মেয়ে ঝাপাচ্ছে, সবাই বানাচ্ছে, মা আমিও বানাবো, তাহলে গ্লাসটা রেখেছি বলি না মা ম্যাজিকটা বানাতে পারবে। তা যারা তখন গ্লাস দিয়েছিল তাদেরকে এখন কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। তখন খুব রেগে গিয়েছিলাম, বাবারে এত গ্লাস নিয়ে কি করব, মাথায় মাথায় কঠিন চিন্তা হচ্ছিল। গ্লাসগুলো লোককে কোনো গিফট আইটেম হিসেবে আবার রিটার্ন করে অন্য কাউকে দিয়ে দেবো, অথবা চা ফা খেয়ে ফুটিয়ে ভেঙে শেষ করে দেবো, না, রেখে বুদ্ধিমানের কাজ করেছি। গ্লাসগুলো রেখে এখন বুদ্ধিমানের কাজ করেছি, এখন বুঝতে পারছি। রাতের বেলায় ভাবছি ওই ম্যাজিক কী সব বলছে, ওই একটা গ্লাস নেবো, নিয়ে জল নেবো, মোবাইলটাকে উল্টিয়ে ফ্লাশটাকে জেলে ওখানে একটু হলুদ ঢালবো, দেখবো কি হয়। আমি নই দা বলে আমার মেয়ে সুমানে লাফাচ্ছে দোকান গিয়ে থেকে, মা ম্যাজিক করবো ম্যাজিক করবো। তারপর আমি ম্যাজিক কি জিনিস, তারপর মোবাইল ঘুরতে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এইরকম ব্যাপার স্যাপার। কি করা যায় বলো দেখিনি, একটা সৎ উপদেশ দাও, খুব টেনশনে আছি।